আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন খুব টাকার প্রয়োজন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পূরণ, টাকার ব্যবস্থা হবে। আপনাদের যে কোনো দিনে বা যে কোনো সময় হয়তো টাকার প্রয়োজন হতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এত ফজিলতপূর্ণ, এত শক্তিশালী যে আপনারা পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে। সেটা যে কোনো মাধ্যমে আপনাদের কাছে টাকা আসবে, আপনাদের কাছে টাকা কিন্তু আসবেই, এটা মনে রাখবেন। তো আপনাদের যাদের টাকার খুব সমস্যা রয়েছে এবং আপনাদের হয়তো অনেকে ঋণে জর্জরিত রয়েছেন বা আপনাদের ইমার্জেন্সি টাকার খুব প্রয়োজন হতে পারে, তো তারা অবশ্যই এই আমলটি এখনই করবেন। দেখবেন আপনাদের এখনই রেজাল্ট এসে যাবে, মানে এখনই আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে। শুধুমাত্র আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটির নিয়ম বুঝে তারপর আমল করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আশা করি আপনাদের অনেকেরই সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে। তো আপনাদের আগে থেকে অনেকের হয়তো মুখস্থ রয়েছে। তো এই নামটি আপনারা যখন পড়বেন, শুধুমাত্র একটি ছোট্ট নিয়ম রয়েছে, সেই নিয়মটি মানতে হবে। সেই নিয়মে পড়লেই আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে যাবে। আর আপনারা এই আমলটি যারা করতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। তো এই আমলটি করার জন্য কি কি করতে হবে না করতে হবে বিস্তারিত সকল কিছু নিয়ম আপনাদের এখন বলে দিচ্ছি, তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, এখনও আপনারা এই ভিডিওতে যারা লাইক দেননি লাইক দিবেন, এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এই আমলটি যে করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই যে দোয়াটি আপনারা পড়বেন, তো এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম বা দোয়া আপনারা যেটাই বলেন না কেন, তো এই নামটি পড়ার ক্ষেত্রে আপনাদের কিছু নিয়ম মানতে হবে। সেটা হচ্ছে আপনারা কিন্তু ভুলেও নাপাকি অবস্থাতে বা আপনারা অজু ছাড়া এই নামটি বা এই দোয়াটির আমল কিন্তু করতে পারবেন না। এবং আপনারা যখন এই আমলটি করবেন, সেই সময় কিন্তু আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না। আপনারা একটু কষ্ট করে এমন একটি জায়গা বেছে নেবেন বা এমন একটি রুম বেছে নেবেন যেখানে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না। যদিও দূরে থাকলে সমস্যা নেই, কিন্তু আপনার কাছাকাছি কোনো মানুষ থাকা যাবে না। কারণ এই আমলটি করার জন্য এমন একটি নিয়ম রয়েছে, যে নিয়মটি আপনাদের এই আমলটি করার জন্য মানতেই হবে। সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনাদের জোরে জোরে বা উচ্চস্বরে তেলাওয়াত করে পড়তে হবে, যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন, এইভাবে পড়তে হবে। সেই সঙ্গে সঙ্গে আরও কিছু নিয়ম রয়েছে, সেগুলো তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক এক করে। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, আপনারা অবশ্যই এই আমলটি যারা করবেন তারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। আর আপনারা আগে থেকে এই ভিডিওতে যারা লাইক দিয়ে রেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য তো অনেক অনেক দোয়া রইল। তো আপনারা মনে রাখবেন, এই যে আমলটি রয়েছে, এই আমলটি আপনারা মহিলা পুরুষ সকলে করতে পারবেন। সকলের জন্য একই নিয়ম। আপনাদের প্রথমত এই আমলটি করার জন্য অজু করে নিতে হবে এবং আপনাদের একটি জায়গা বেছে নিতে হবে যে জায়গাতে কোনো মানুষ থাকবে না। আপনারা চাইলে আপনাদের রুমে এই আমলটি করতে পারেন, আপনাদের বাসাতেও এই আমলটি যে কোনো জায়গাতেও করতে পারবেন, কিন্তু সেই জায়গাতে যেন আপনার আশেপাশে কোনো মানুষ না থাকে। আপনারা যদি রুমে এই আমলটি করেন অল্প কিছুক্ষণের জন্য, তো এই আমলটি করতে কিন্তু আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময় লাগবে। তো এই সময়টিতে আপনারা রুম বা আপনাদের যে দরজা রয়েছে সেটা বন্ধ করতে পারেন। তো বন্ধ করলে দেখা যাবে যে আপনার রুমে কেউ আসবে না। এবং আপনারা যদি অন্য যে কোনো জায়গাতে বা মসজিদে এই আমলটি করেন, তবে নিরিবিলি দেখে এই আমলটি করবেন। আর আরেকটি বিষয় রয়েছে এই আমলটির জন্য, সেটা হচ্ছে আপনাদের ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি বা এই নামটির পাশাপাশি আপনাদের আরও একটি ছোট্ট 2 শব্দের একটি দোয়া পড়তে হবে। যে দোয়াটি আপনারা পড়বেন এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই করতেই হবে, কারণ আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি পড়ার আগে এই দোয়াটি বা এই 2 শব্দের আপনাদের আয়াতটি পড়তেই হবে, কারণ তাছাড়া এই আমলটি করে কোনো কাজ হবে
হবে না। তো এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের যে দোয়া পড়তে হবে সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তারপর পড়তে হবে এই যে দোয়াটির কথা আপনাদেরকে একটু আগে বললাম যে 2 শব্দের দোয়া, তারপর সেই দোয়া পড়তে হবে। তো সেই দোয়াটি আপনাদের বেশি সুবিধার জন্য এখন মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। আশা করি 2 বার শুনলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তো আপনারা এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি এইভাবে মুখস্থ করে নেবেন, এবং আপনাদেরকে তো বেশি সুবিধার জন্য 2 বার তেলাওয়াত করে শোনালাম। তো আপনারা প্রথমে এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া একবার পড়বেন, এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটিও একবার পড়বেন। পড়ার পরে তারপর আপনাদের এই দোয়াটি পড়তে হবে। আর এই যে 3টি দোয়া রয়েছে এই 3টি দোয়া আপনারা শুধুমাত্র মনে মনে পড়বেন, এবং আপনাদের শেষে শুধুমাত্র ইয়া জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি জোরে জোরে বা উচ্চস্বরে পড়তে হবে। তো কতবার করে এই আমলটি করার জন্য কোন দোয়া পড়তে হবে সেটা তো এখনও জানানো হয়নি, তো আপনাদেরকে এখন সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার মনে মনে পড়বেন, একবার করে 2টি দোয়া পড়বেন। পড়া হয়ে গেলে তারপর আপনাদের একটু আগে এই আমলটির জন্য আরও যে একটি 2 শব্দের দোয়াটি রয়েছে, তো সেই দোয়াটি যে আপনাদের পড়তে হবে, তো সেই দোয়াটি আপনারা পড়বেন মাত্র 70 বার। যখন 70 বার পড়া হয়ে যাবে তারপর আপনারা ইয়া জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পড়বেন। আর আপনাদেরকে বলে রাখি, এই যে আমলটি রয়েছে এই আমলটি করার জন্য আপনাদের কিন্তু সম্পূর্ণ দোয়া, মানে যেগুলো দোয়া রয়েছে সেগুলো দোয়া মনে মনে পড়তে হবে। শুধুমাত্র ইয়া জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি আপনাদের এমনভাবে পড়তে হবে যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। তো এইভাবে আপনারা পড়লেই হবে, একদম যে আপনাদের গলা ফাটিয়ে বা আপনাদের যে বিশাল চিল্লায়ে পড়তে হবে বিষয়টি এমন নয়, আপনারা এইভাবে পড়বেন। আর মহিলা পুরুষ আপনাদের সকলের জন্য এই একই নিয়ম। আর আপনারা যখন এই আমলটি করবেন কেবলামুখী হয়ে বসে কিন্তু আমলটি করবেন, আর যখন ইয়া জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পড়বেন তখন কিন্তু আপনারা ডানে বামে পেছনে ভুলেও তাকাবেন না, আপনারা সামনের দিক তাকিয়ে থেকে এই আমলটি করবেন। আপনার সামনে যে কোনো জিনিস থাকতে পারে আপনারা তার দিকে তাকিয়ে থেকেও আমল করতে পারেন, বা আপনারা শুধুমাত্র সামনের দিক ফোকাস রাখবেন, এটা হচ্ছে মেন কথা। তো আপনারা যখন এই ইয়া জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পড়বেন তো তখন আপনারা কতবার পড়বেন, তো যতবারই পড়তে হোক না কেন আপনাদের বেশি একটি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে দোয়াটি পড়া হয়ে যাবে। আর আপনাদেরকে বলি এই আমলটির সময় কখন, এই আমলটির সময় যে কোনো সময়, এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের ইয়া জালালি ওয়াল ইকরাম পড়তে হবে এই আমলটি করার জন্য সম্পূর্ণ মাত্র 503 বার, মাত্র 503 বার। তো আশা করি যখন 503 বার পড়া হয়ে যাবে তারপরে আমলটি করা শেষ। এইভাবে আমলটি করলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুতই রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।